السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. لا إله زر لا إله إلا الله 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 لا إله إلا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে অত্র এলাকার ভিতর থেকে হাজারো মানুষের ভিতর থেকে আমার আপনার মতো নগণ্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন গুণে গুণে গুণান্বিত করে তার ঘরে ভালোবেসে মহব্বত করে নিয়ে আসলেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমার ছোট্ট জ্ঞানে কোরআন হাদিসের আলোকে যতটুকু পারি আয়াত সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, আমরা যারা ঈমানদার, যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরীক্ষা নেবেন। কি নেবেন বলেন তো? পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন, ঈমানের পরীক্ষা। এই ঈমানের পরীক্ষা নেবেন। কোন কোন পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেবেন, এই পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে আলোচনা করব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারকে কতটুকু পরীক্ষা নেয় আর কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা নেবে এই বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধুমাত্র আমাদেরকেই পরীক্ষা নেবেন? যারা ঈমানদার তাদেরকেই পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের যারা পছন্দের বান্দা, ঈমানদার বলেন মুমিন বান্দা যারা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, নবীদেরকে যখন পরীক্ষা নিয়েছেন, সাহাবীদেরকে যখন পরীক্ষা নিয়েছেন, আমাদেরও পরীক্ষা হবে। সম্মানিত সুধী, আসল পরীক্ষা কেমন হবে? পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আমরা যখন পরীক্ষা দিতে যাই, এক একটা সাবজেক্টের পরীক্ষা এক এক রকম হয়, তাই না? কোন সাবজেক্ট কঠিন হয়, কোন কোন সাবজেক্ট সহজ হয়। আবার পড়ার ভিতরে যেমন মানবিক আছে একটা গ্রুপ আছে, সায়েন্সের একটা গ্রুপ আছে, তাই না? সব মিলায় দেখবেন দুর্বল, তারপরে সবল, তার চাইতে অধিক যারা আছে, যারা সবচাইতে ট্যালেন্টেড, মেধাবী যারা, তারা কিন্তু সায়েন্সে ভর্তি হয়। তাদের পড়ালেখাও তেমন বেশি না। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন এভাবেই। আল্লাহর কাছে যারা যত বেশি প্রিয়, যত বেশি ঈমানদার, যে যত বেশি ঈমানদার, যার যত বেশি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নেবেন তত বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় মানুষ এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যারা নবী করিম, যারা নবী, তারা, ঠিক না? নবীদের চাইতে প্রিয় ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহর কাছে আছে বলেন? নাই। পৃথিবীতে প্রথম শ্রেণীর আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি হচ্ছে যারা নবী, তারা। এরপরে যারা সাহাবী ছিলেন তারা, এরপরে আস্তে আস্তে তাবিঈন, এইভাবে আস্তে 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 এখন পর্যন্ত যারা ঈমানদার আছে, যে যত বেশি ঈমানওয়ালা, যার যত বেশি ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাও নেন তত বেশি। সম্মানিত সুধী, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পরীক্ষা নেবেন, কি পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন
অত্র আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এবং তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নিব। আল্লাহ শুধুমাত্র বলেছেন পরীক্ষা নিব এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার ভিতরে বললেন নিশ্চয় আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। এখানে আল্লাহ পরীক্ষা নিব বললেই হয়তো, কিন্তু অবশ্যই বললেন কেন? অবশ্যই আল্লাহ এই কারণেই বললেন, যখন আমরা এই আয়াতে কারিমাটা পড়ব অবশ্যই দেখলে আমাদের ভিতরে পড়ার আগ্রহটা আরো বাড়বে, ঠিক না? আমাদের ভিতরে আগ্রহটা বাড়বে এবং আমরা তখন আরো ভালো করে মনোযোগ দিয়ে বিষয়টা পড়ব এবং বুঝবো এবং আমাদের বাস্তব জীবনেও আমল করব। কেননা আল্লাহ যখন অবশ্যই বলেছে তার মানে কথাটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক না? আমরা যখন ইম্পর্টেন্ট কথা বলি, গুরুত্বপূর্ণ কথা বলি, তখন কিন্তু অবশ্যই নিশ্চয় এই শব্দ ব্যবহার করি, ঠিক না? সম্মানিত সুধী, অত্র আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবে বান্দাদেরকে বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা নিব। তোমাদেরকে আমি কিভাবে পরীক্ষা নিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। কিসের মাধ্যমে বলেন তো? এক নম্বরে ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেবে কিছু ক্ষুধার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ক্ষুধার মাধ্যমে। তিন নম্বর ونقص من الأموال والأنفس والثمرات, তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানের এবং মালের ক্ষতির মাধ্যমে আমাদের পরীক্ষা নেবে। ধন সম্পদ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এই ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবে। আমাদের জীবনের কিছু ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বলেন ওয়াসসামারাত, এবং আমাদের মাঠে যা ফসল আছে, ফসল ফলাদি যা কিছু আছে, এইগুলার ক্ষতির মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবে। তার মানে এক নম্বরে আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খোদার মাধ্যমে পরীক্ষা নেবেন। তিন নম্বরে আল্লাহ জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেবেন। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেবেন। পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যাদের ফসল আছে, ফসলের যারা আবাদ করে, এই ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবে। এখানে মাঠের ফসল বলতে শুধু যে মাঠের ফসল তা না, বাসায় যাদের গরু বাছুর আছে, বকরি আছে, এইগুলার ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। তো এই পাঁচটা ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবে। সম্মানিত সুধী, এক নম্বরে আল্লাহ আমাদেরকে জানি কিছু ভয় দিবে। মানুষের ভয় বলেন, জিনের ভয় বলেন, এই ভয়ের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। দুই নম্বরে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা নেবেন। কিভাবে ক্ষুধার্ত রাখবেন? অনেক সময় আমরা না খেয়ে থাকি, অনেক সময় আমাদের কর্মজীবনে কর্ম না থাকার কারণে আমরা মাঝে মাঝে এক বেলা দুই বেলা না খেয়ে থাকি না বলেন? এখন কথা হচ্ছে আমরা তো না খেয়ে থাকি, কিন্তু এর ভিতরেও আবার কিছু ইমানদারের ইমানের পরীক্ষা হয়ে যায়। ইমানদারের ইমানের পরীক্ষা কিভাবে হয়ে যায়? যারা ইমানদার, যারা ইমান এনেছে, তাদেরকে যখন ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ রাখবে, তারা তখন আল্লাহর উপরে ভরসা করে থাকবে। কার উপরে বলেন? আল্লাহর উপরে ভরসা করবে, কখনো আল্লাহর উপরে নারাজ হবে না। আর যারা ইমানদার নয়, যাদের ভিতরে ইমান নাই, তারা সমানে একের পর এক বলতেই থাকবে যে আল্লাহ আমাকে না খাওয়ায় রাখেছে। দেখবেন এই কাজগুলো মহিলারা বেশি করে, ঠিক না? বলে অমুক এত কিছু খাচ্ছে না, খেলায় দিচ্ছে, অথচ আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখছে। আর আল্লাহ লোক পায় না, আল্লাহ খালি আমাকেই দেখতেছে। এমন কথা বলে কি বলে না? নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। যখন আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবে, এক বেলা দুই বেলা তিন বেলাও যদি আমরা না খেয়ে থাকি,
কখনো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। মনে মনে এই মন করতে হবে, মনে রাখতে হবে, মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো পরীক্ষা নিতেছে, আমি ধৈর্য ধরব। কি করব বলেন? ধৈর্য ধরব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেবেন। আমাদের আল্লাহ যা ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ গুলা আল্লাহ রাব্বুল আলামিন আবার কেড়েও নিতে পারে। আরে কিনা বলেন? আচ্ছা, আমাদের যা কিছু আল্লাহ দিয়েছে এগুলা সম্পূর্ণ কার বলেন তো? আল্লাহ না? না, যদিও আমরা বলি এটা আমার আমার আমার, কিন্তু আসলে কি এটা আমার না? এটা কার বলেন? আল্লাহর। এটা আল্লাহ দিয়েছে, এটা আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি রিজিক দিয়েছি, এই রিজিক আমি চাইলে আবার উঠায় আনিব তোমাদেরকে। এই রিজিক উঠায় আনি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই ধন সম্পদ আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন, ঠিক না? অনেকেই মনে করে যে আল্লাহ আমাকে কিছুই দেয়নি, তার মানে আল্লাহ আমাকে পরীক্ষা করছে না। আল্লাহ আপনাকে না দিয়ে পরীক্ষা করছে, এবং আপনার পাশে যাকে দেখছেন আপনি বড় লোক, বড় শ্রেণীর যারা আছে তাদের যখন তাকাচ্ছেন, তার দিকে তাকানোর পরে আপনার মনে হচ্ছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পরীক্ষা করছে না। আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করছে। বুঝছেন কথা? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবে জানের ক্ষতি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সময় অসুখ বালা দেয়, রোগ বালা দেয়, রোগ ব্যাধি এগুলা দেয়, জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা হয়, এরকম হাজার রকমের অসুখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে দেখবেন এক হাত পঙ্গু হয়ে যায়, একটা পা ভেঙে যায়, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে। এইটা হচ্ছে জানের ক্ষতি। 5 নাম্বার হচ্ছে ওয়াল সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার ক্ষতির কথা বললেন। 5 নাম্বার ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নেবেন। এই যে মাঠে যাদের ফসল আছে, অনেক সময় দেখবেন অতিবৃষ্টির কারণে ধানগুলা পড়ে যায়, ঝড় হওয়ার কারণে ধান পড়ে যায়, ধান নষ্ট হয়ে যায়, ভুট্টা অনেক সময় পড়ে যায়, যায় কিনা বলে? যায় না? এই যে ক্ষতিগুলা মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিচ্ছেন। কখনো হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না বলেন তো? হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাগুলোর কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, আমি দেখবো আল্লাহ যে এতগুলা পরীক্ষা নেওয়ার পরেও আমার কোন বান্দারা ধৈর্য ধরে থাকে। কি করে থাকে? ধৈর্য ধরে কারা থাকে? আল্লাহ জানে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কারা থাকে। কিন্তু আজকে বড় দুঃখ লাগে কখন জানেন? আমাদের ভিতরে সব কিছু আছে, কিন্তু ধৈর্য নামক জিনিসটা নাই। আছে? নাই। মোটে আমরা ধৈর্য ধরতে রাজি। এই যে কোরবানির ঈদে যখন এই যে গরু ছাগল জবাই করা হয়, মানে মোটে মানুষের ধৈর্য হয়। তারপরে দেখবেন একটা পশু যখন জবাই করা হয়, একটা জান যখন বের হবে একটু সময় লাগবে না? কিন্তু মোটে সহ্য হবে না। কি বলবে? ধরে এটা খুঁজা মারে ভাই, কি হয় না বলে? কিন্তু এটা তো হারাম করা যায়। এই যে ধৈর্যের কথা বলতেছি, সামান্য একটা পশুর জীবন বের হবে, এই জায়গায় আমাদের ধৈর্য নাই। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নিয়ে নেয়, আমরা কি ধৈর্য ধরে থাকতে পারবো? বলেন তো, পারবো না? আরে আল্লাহ আমাদেরকে তো পরীক্ষা নেয়।